রাজ্যে ভোট প্রস্তুতি ক্ষতি দেখতে মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমারকে আমরা দেখেছি বিভিন্ন জেলায় তিনি গেছেন। মুখ্য নির্বাচন আধিকারিক এবার মালদহে ভোট প্রস্তুতি খতিয়ে দেখছেন তিনি, এবং সেই সঙ্গে মালদহের প্রশাসনিক ভবনে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল এবং সেই সঙ্গে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তারা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন মালদহের পুলিশ কমিশনার এবং জেলা শাসকও। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি বলেন যে এই বৈঠকে যে আলোচনা হয়েছে মূলত নিরাপত্তার ওপরেই জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন যে নির্বাচন কেন্দ্রের 100 মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না, তাদের প্রবেশ নিষেধ। সেই সঙ্গে তিনি পোলিং স্টেশনগুলো ঘুরে দেখেন এবং সেখানে নিরাপত্তা কতটা আঁটোসাঁটো করা হয়েছে সে সমস্ত বিষয়েও দেখেন। এর পাশাপাশি তিনি বলেন বিএলও থেকে শুরু করে যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী দায়িত্ব, তারা যাতে ঠিকঠাকভাবে দায়িত্ব সামলায়, কিভাবে সামলাবেন, কি কর্মকাণ্ড রয়েছে সেই সমস্ত কিছু বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বলে দেওয়া হয়েছে। এবং তিনি দেখবেন যে যদি বেশি অভিযোগ আসে বা বেশি অশান্তি সৃষ্টি হয় সেক্ষেত্রে রিপোলেরও ব্যবস্থা করা হবে। এবং পাশাপাশি পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের কথাও তিনি বলেছেন, পরিযায়ী শ্রমিকরা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, শান্তিপূর্ণ ভোট হবে, কোনো রকম অশান্তি যাতে না হয় সেদিকে নজর রাখা হবে, সেই জন্য কাউকে ভয় পেতে বারণ করেছেন। এর পাশাপাশি আরও একটা বিষয় তিনি বলেছেন যে এই নির্বাচনের সময় যাতে পুলিশ প্রশাসন সুদক্ষভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সেই বিষয়ে কিন্তু তিনি কড়া বার্তা দিয়েছেন। কেননা রাজ্যের শান্তি শৃঙ্খলার যে বিষয়টা থাকবে নির্বাচনের সময়, সেই সঙ্গে মালদহের যে শান্তি শৃঙ্খলা বিষয়টা থাকবে সেটা যাতে পুলিশ প্রশাসন ঠিকভাবে দেখে সেই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু রাজ্যের নির্বাচনী আবহ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে কিন্তু এক প্রকার কড়া বার্তা দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তাদের, কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং আরও তিনি বলেছেন যে যাদের নাম ভোটার লিস্টে আছে, ট্রাইব্যুনালে যাদের নাম উঠেছে তাদের নাম তুলে দেওয়া হবে, যাদের নাম বাদ পড়েছে তাদের নাম কাটা যাবে। পরিযায়ী শ্রমিকদের কথা তিনি যেরকমটা বললেন ভোট দিতে পারবেন, কিন্তু তাদের পরিবর্তে অন্য কেউ ভোট দিতে পারবেন না। সব মিলিয়ে এবারে নির্বাচনে যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচনই যে একমাত্র লক্ষ্য সেটা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের বডি ল্যাঙ্গুয়েজে পুরোপুরি ধরা পড়ল।